তুমি সৃষ্টি, তুমি শক্তি, তুমি সুন্দর, তুমি যে মা। মা না ডাকলে মায়ের কাছে যাওয়া বড় কঠিন। প্রতি বছর প্রতীক্ষার পর এ বছরে মায়ের ইচ্ছে আমরা চলে আসলাম কৃষ্ণনগর চাষাপাড়ায় রাজরানী বুড়িমার কাছে। ভিড়ে ভিড়াক্রান্ত লোক চারিদিক থেকে এসেছে মায়ের দর্শনে। মাকে দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। শেষে ভোগ খেয়ে আবার চলে গেলাম দ্য রয়্যাল হেরিটেজ কৃষ্ণনগর রাজবাড়িতে। আমরা গেলাম ঠিক নবমী পুজোর মুহূর্তে, তাই চারিদিকে ঢাকের আওয়াজ। আর নবমী পুজোয় রানীমা বসেছেন পুজো করতে। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর না, কৃষ্ণনগরই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সূচনা। রাজা কৃষ্ণচন্দ্র এখানেই প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রতিষ্ঠা করেছেন। আর একটু থাকতে ইচ্ছে করলেও সময় যে বড্ড কম। রাজবাড়ি চারিপাশটা ঘুরে একটু পেট পুজো সেরে আসতেই নামলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। আটকে পড়লাম। ইচ্ছে ছিল প্যান্ডেল হোপিংয়ের, কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্পূর্ণ ইচ্ছে মতো হলো না। চলে আসলাম হোটেলে। হোটেলটা ছিল ঠিক বুড়িমার সামনে, গ্রিন লজ। হোটেলের হসপিটালিটি দারুণ, একদম কাছের মানুষের মতো। যেরকম আপনজনে পর হয়ে যায়, সেরকমই পররাও হতে পারে আপনজন কিছু সময়ের জন্য। বিকেলবেলা আমার পার্টনারকে একটু জগদ্ধাত্রী পুজো ঘুরিয়ে দিলাম। ও এখানে প্রথম এসেছে, ও বেশ এনজয় করেছে। পরের দিন চলে যাই আমার পিসির বাড়িতে। এক রাশ আনন্দ আর ভালো স্মৃতি নিয়ে ফিরে আসি শিলিগুড়িতে। ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু, কারণ তোমাদের ভালোবাসায় আমার ছোট্ট প্রচেষ্টা।